হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার আরেকটা ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পাচ্ছেন থাম্বনেল, একেবারে অষ্টমী থেকে আর দশমী পর্যন্ত যা যা করলাম মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাই আমার সব, যেহেতু আপনাদের ছাড়া তো আমার কিছুই নয়। আর বড় ভিডিওতে একদম দেওয়া হয় না, একদমই ঠিক করে দিতে পারি না। প্রত্যেকের আশা রাখবো যে প্রত্যেকের পুজো ভালো কেটেছে, প্রত্যেকের, আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, এইটা হচ্ছে অষ্টমীর দিনের আমি অঞ্জলি দেওয়াটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম। আর যেহেতু পুরো বড় ভিডিওটা রয়েছে, বাপের বাড়ি ছিলাম, এই যে আমরা অঞ্জলি দিয়ে ফিরছি, যেহেতু অঞ্জলি দেওয়াটা শর্ট ভিডিওতে দেখিয়েছি, অঞ্জলি দিয়ে ফিরছি চারজন। দেখুন এই যে পুচকু আমার ভাইয়ের মেয়ে, এজ কিন্তু 9 বছর। দেখে মনে হচ্ছে কত বড়, একেবারে আমাদের জুড়িদার হয়ে গেছে। আমরা সবাই মিলে কিন্তু একসাথে অঞ্জলি দিয়ে ফিরছি। দুই বোন, আমার ভাইয়ের বউ, আমি ভাইয়ের মেয়ে। আর চলুন আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই যে অষ্টমীর দিন রাতে আর কি, এই যে এটা হচ্ছে আমাদের পুজো হচ্ছে সেই প্রসাদ বিতরণ। আর আনন্দগুলো তো আমরা পুজোতে কত নাচ গান করেছি, কত আনন্দ করেছি, সেগুলো তো সব ভিডিওতে দিয়েছি মোটামুটি। সব তো আর দেওয়া যায় না। যাই হোক, প্রচুর আনন্দ করেছি। যার যা এই সময়টা, এই 5টা দিন মা এসে আমাদের এত খুশি দিয়েছে। এই যে চলুন, আমাদের পাড়ার এক ভাই, তার নাচটাও আপনাদের সাথে শেয়ার করছি। ধুনুচি নাচ নাচছে প্রত্যেকে। আমরা এই ভাইয়ের সাথেও আমরা নেচেছি সবাই একসাথে ধুনুচি নাচ। আর এই যে পরের দিন চলে এলাম নবমীতে, একেবারে সরাসরি বিকেলবেলা রথতলা, কল্যাণী রথতলা, যেটাকে বলে কাঁচরাপাড়া রথতলা আর কি। অনেকেই চেনেন, যারা আশেপাশে কলকাতার থাকেন তারা প্রত্যেকেই চেনেন এবং যান। এবছরে আমাদের ITI যাওয়া হয়নি বা যাইনি ইচ্ছে করে। সেরকম একটা আমার তো বেরোনোর ইচ্ছেই ছিল না, যেহেতু বাড়িতে আমার ভাই বোন রয়েছে সবাই, মানে জবরদস্তি আমি না গেলে একটা কিরম খারাপ দেখায়, জোর করে আমিও গেলাম। যাই হোক, মানুষের যতই যা বিপদ থাক, আপদ থাক, মনে ব্যথা থাক, প্রত্যেকের সব সময়ের জন্য এই কটা দিন মা কিন্তু সব ভুলিয়ে দেন। আর প্রত্যেকে যত মানে মানুষের শত্রু মিত্র সব কিন্তু এক জায়গায় হয় এই সময় কিন্তু কেউ কারো শত্রু থাকে না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কেউ কারো শত্রু নই পৃথিবীতে, আমাদের নিজেদের যার যা ভাবনা চিন্তা। তা চলুন, ভালো দিন, ভালো জায়গায় এসেছি এই রথতলায়। এইখানে আপনার রথতলা বলতে কাঁচরাপাড়া রথতলা। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটার থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তা এই মন্দিরটা আপনাদের যতটা চেষ্টা করেছি বাইরে থেকে দেখাবার, বাইরে আমরা দিনের বেলায় গেছিলাম, দিনের বেলা বলতে সন্ধে হয়ে এসেছিল, ভেতরে দেখাবো। চলুন, প্রচণ্ড, আমরাই যখন গেছি তখনই প্রচুর ভিড়। আর মনে করুন আমরা গেছি নবমীর দিন, তার আগে পর্যন্ত কত ভিড় হয়েছে। এটা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখবেন। অবশ্যই ভেতরটাও দেখাবো। আমরা রয়েছি আগে পিছে, বেশ ভালো ফাঁকাই গেছি, কিন্তু ভিড় মানে আমরা যখন বেরোচ্ছি ভেতরে তো অত্যাধিক ভিড়, জায়গা ফেলার মানে সর্ষে ফেলার জায়গা নেই এইরকম। আর দেখুন মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছে, প্যান্ডেলের চারপাশটা। এটা আরেকবার বলে দিচ্ছি, এই থিমটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের থিম। এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। বাইরে থেকে যতটা পারলাম আপনাদের চেষ্টা করলাম, ঠিক আছে। ভেতরে গিয়েও সেরকম মানে দাঁড়াতে তো দেয়ই না, বাঁশি পু করে বাজিয়ে চলে, বেরোতে বলে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। চলুন আমার সাথে আপনারা থাকবেন অবশ্যই। যারা অ্যাটলিস্ট দেখেননি তারা তো অবশ্যই দেখবেন। সামনে থেকে অপূর্ব, এক কথায় অসাধারণ। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমরা মন্দিরে প্রবেশ করছি, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। চলুন দেখুন ভেতরটা কত সুন্দর,
আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকায় ফাঁকায় গেছি, ভেতরে গিয়ে ভিড় আছে আর আমরা বেরোচ্ছি তখনই ভিড়, বিশেষ করে ভিড়টা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাইরে থেকে ভেতর থেকে বার করে দিচ্ছে, ভিড়টা হচ্ছে ও পাশে মেলাতে। চলুন আপনাদের সঙ্গে একটু তুলে ধরেছি, দেখুন একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি। ভিড়ের জন্য ভিডিও করা যাচ্ছে না, ভেতরে প্রচণ্ড ভিড়, 3-4টে করে লাইন রেখেছে, সিকিউরিটি রয়েছে, মানে বিশালভাবে পরিস্থিতি নেই। আমরা একেবারে সাইডে গেছি, যাতে যেই দিকটা থেকে লোকে বাইরে বেরিয়ে যাচ্ছে আমরা সেই দিকেই গেছি, কারণ আমাদের পরিস্থিতি নেই বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে ঢোকার। চলুন মাকে একটু দর্শন করিয়েছি, কোনো রকমভাবে একটুখানি দর্শন করাতে পেরেছি, মাকে দর্শন করুন। এরপর চলে এলাম মেলার দিকে, মানে এটা বাহির পথ, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, বাইরের পথ। মেলাটাও বিশাল বড়, আমাদের তো কেনার কিছুই নেই। ভাই বাচ্চাটাকে নিয়ে আমাদের সোনামাকে নিয়ে গেল একটুখানি ওই খুচখাচ, তারপরে জোর করে ভাই খাওয়ালো, ওই খেলাম, এই পর্যন্ত। চলুন মেলাটা দেখুন আপনারা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনটা বলছে 350? তারপর চলুন সোজা বেরিয়ে চলে এলাম ওখান থেকে, ওরই পাশে একটা প্যান্ডেল, একটা গলির ভেতরে প্যান্ডেল, এইটা একটা থিম, গ্রাম্য থিম করেছে, গ্রাম্য পরিবেশ পুরো করেছে, এত সুন্দর দেখার মতো। আর এই ভেতরটা আপনারা দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি, এত সুন্দর। কেউ ধান মানে ঝাড়ছে, কেউ মাথায় করে ধান নিয়ে আসছে, মানে গ্রাম্য, কেউ গরুর গাড়িতে করে যাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ করেছে। পাটকাঠি, বিচুলি এই সমস্ত দিয়ে, ওই নারকোল পাতা, তাল পাতা এই সমস্ত দিয়ে এত সুন্দর লাগছে ভেতরটা, মানে যে আসছে সেই একবার করে ফটো তুলছে, এইরকম আর কি, যে যার মতো ব্যস্ত ফটো তুলতে, হ্যাঁ, আর ভিডিও করতে। এত সুন্দর থিম হয়েছে এটা, মানে খুবই সুন্দর লেগেছে, একটা পুরো গ্রাম্য পরিবেশ। কেউ ধানের বস্তা, কেউ চালের বস্তা নিয়ে যাচ্ছে গরুর গাড়িতে করে, কেউ সেই কি বলে যে ধান রেখেছে দেখুন বস্তা বস্তা, এত ভালো লাগছে দেখতে গ্রাম্য পরিবেশ। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটাও শেয়ার করছি যে আমাদের এখানে আসার কারণটা, আমরা যখন গেছি, যে ভাইয়ের গাড়িতে করে আমরা গেছি, সেই ভাইয়ের গাড়ি আমরা রথতলার ঠাকুর দেখে বেরিয়েই, মানে সেই ভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে। এবার ভাই আমাদের ওখানে দাঁড় করে রেখেছে, যেহেতু আমাদের একেবারে প্রতিবেশী ভাই, আমাদের যে কোনো জায়গায় ওকে যখন বলি তখনই নিয়ে যায়, খুবই ভালো ছেলে। তা আমাদেরও এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা যেন, চলুন এই যে মাকে একটু দর্শন করুন, খুব সুন্দর মায়ের মুখটা হয়েছে এখানে। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু আমাদের প্রতিবেশী ভাই সব সময় কাজে আসে, আমাদের যখন ডাকি, আর আমাদের একটা ভালোবাসা স্নেহের মানে পাত্র সে, যেহেতু আমাদের তার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমাদের রেসপন্সিবিলিটি পড়ে যে আমরা ওর জন্য ওয়েট করি। ও আমাদের বলল, কিন্তু যে আমরা কি বলবো গাইজ, নেই করে আমরা প্রায় 2 ঘন্টা ওয়েট করেছি, সব দিকে সব জায়গায় গ্যারেজ বন্ধ, ভীষণ খারাপ পরিস্থিতি। লাস্টে ও নিজেই বলল যে দিদি তোমরা চলে যাও। তারপর দেখুন এই যে পরের দিন, দশমী না, আমাদের দশমীর পরের দিন ভাসান হয়েছে পাড়াতে। এই যে আমরা শর্ট ভিডিওতে আমি দিয়েছি, সিঁদুর মাকে পড়াচ্ছি, বরণ করাটা, এটা আমরা সিঁদুর খেলাটা দিচ্ছি, এই জন্য আমি সিঁদুর খেলাটা দিলাম। যে মাকে বরণ করা দেখেননি আমার শর্ট ভিডিও অবশ্যই চলে যাবেন। এই যে পাড়া প্রতিবেশী, এই জায়গাটা আমি মিউট করতে বাধ্য হয়েছি, কারণ এখানে এই সময়টুকুতে গান চলছে আর কি, যার জন্য।
ভীষণ মানে কি বলবো, আমাদের মন ভারাক্রান্ত, ভীষণভাবে ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যেও বলি খুব ভালোভাবে পুজো কেটেছে, খুবই ভালোভাবে। মাকে হাসি মুখে বিদায় করতে হয়, কেন আমরা আবার মানে একটা বছরের অপেক্ষা, সবাই মিলে সিঁদুর খেলছি, আনন্দ, নাচানাচি। হ্যাঁ, এই যে আমরা দুই বোন, ভাইয়ের বউ সবাই মিলে মানে ভীষণ আনন্দ হচ্ছে পাড়াতে, সবাই মিলে একদম মানে এই দিনটার অপেক্ষায় থাকে সবাই। এই যে সব নাচানাচি, বুঝতেই পারছেন মিউজিক চলছে বলেই নাচ হচ্ছে, কিন্তু ওইখানে মিউট করতে হয়েছে আমাদের। যাই হোক, সব সিঁদুর খেলছি। হ্যাঁ, আর বৃষ্টি তো অঝরে বৃষ্টি হয়ে গেছে, সেদিন সারাদিন অঝরে বৃষ্টি হয়েছে। এই যে মায়ের বিদায় বেলা, মন্দির প্রাঙ্গণ দেখুন, মাকে নামিয়ে আনার পর খা খা করছে পুরো। কি বলবো, ভাসানের এখানে কোনো নাচ পাস দিইনি, শর্ট ভিডিওতে তুলে দিয়েছি ভাসানের নাচ। আর কিছু ছাড়বো, সেগুলো দেখবেন। ভাসানে আনন্দ করেছি যেটুকু টাইম, কিন্তু এখন মা মানে যাত্রাপথে মা কৈলাসে ফিরে যাবেন, আমরাও মেয়েরা যে যার বাড়ি ফিরে যাব। এইরকম অবস্থা, খুবই খারাপ, মনটা প্রত্যেকেরই খারাপ। মায়ের চোখ দুটো জল জল করছে। এই সময়টুকু আমাদের খুবই মানে কি বলবো, প্রচণ্ড ভারাক্রান্ত মন। আর এবারে বৃষ্টি হচ্ছে বলে আমাদের পাড়াতেই ভাসান দেয়, আগে তো পুরো ঘোরাতো পাড়া, অন্য কয়েকটা পাড়া ঘুরে আসতো। এই যে দেখুন পাড়ার পুকুরেই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।